আপনি কি জানেন এই পৃথিবীর প্রতিটি জিনিস এমনকি গাছ পাথর বাতাস সবকিছু আল্লাহর তাসবিহ করছে কিন্তু আমরা তা বুঝতেই পারি না আজ আমরা জানব কিভাবে পুরো দুনিয়া আল্লাহকে স্মরণ করছে আর কেন আমরা তা বুঝতে পারি না পবিত্র কুরআনের সূরা আল ইসরা আয়াত ৪৪-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের একটি অত্যন্ত গভীর ও বিস্ময়কর সত্য আমাদের জানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا অর্থ সপ্ত আকাশ পৃথিবী এবং এদের মধ্যে যারা আছে সবাই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর এমন কিছু নেই যা তার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করে না কিন্তু তোমরা তাদের পবিত্রতা ঘোষণা বুঝতে পারো না নিশ্চয়ই তিনি সহনশীল ক্ষমাপরায়ণ সূরা আল ইসরা আয়াত ৪৪ এই আয়াতটি তিনটি বড় সত্য আমাদের জানায় আমরা সাধারণত মনে করি শুধু মানুষ ফেরেশতা বা জিনই আল্লাহর তাসবিহ অর্থাৎ পবিত্রতা ও মহিমা পাঠ করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সপ্ত আকাশ পৃথিবী এবং এর ভিতরের সব কিছু প্রত্যেকটি জিনিস আল্লাহর তাসবিহ করছে আকাশ তারা চাঁদ সূর্য পাহাড় নদী গাছ পাথর প্রাণী সবকিছুই আল্লাহর তাসবিহ পাঠ করছে কোনো কিছুই এই তাসবিহ থেকে বাদ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিন্তু তোমরা তাদের পবিত্রতা ঘোষণা বুঝতে পারো না অর্থাৎ পাথর কিভাবে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে গাছ কিভাবে করে আকাশ কিভাবে করে সেটা আমাদের বোধগম্যের বাইরে আমাদের ইন্দ্রিয় ও জ্ঞান দিয়ে আমরা সেটা বুঝতে সক্ষম নই এটি সৃষ্টির একটি রহস্য এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দুটি গুণ বলছেন হালিম অর্থাৎ সহনশীল মানুষ জেনেও না বুঝতে চায় গুনাহ করে তবু আল্লাহ সহনশীল তিনি ধৈর্য ধরে মানুষকে সময় দেন ধৈর্য ধরেন গাফুর ক্ষমাপরায়ণ যে ব্যক্তি ভুল বুঝে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এই আয়াত থেকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা সৃষ্টির প্রতিটি জিনিস আল্লাহর অনুগত পাহাড় গাছ তারা সবই আল্লাহর অনুগত্য পড়ছে শুধু মানুষ ও জিনের ইচ্ছাশক্তি আছে আমাদের জ্ঞান সীমিত আমরা অনেক কিছু বুঝতে পারি না তাই অহংকার করা উচিত নয় প্রকৃতিকে সম্মান করা গাছ কাটা পানি নষ্ট করা পরিবেশ ধ্বংস করা এগুলো যেন ছোট পাপ না ভাবি কারণ সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করছে আল্লাহর ধৈর্য ও ক্ষমার আশা মানুষ ভুল করে আল্লাহ তাৎক্ষণিক শাস্তি দেন না তিনি সুযোগ দেন তওবার যখন প্রকৃতির দিকে তাকান তখন আল্লাহর স্মরণ করুন আকাশ তারা গাছ সবই আল্লাহর তাসবিহ পাঠ করছে গুনাহ করলে দেরি না করে তওবা করুন আল্লাহ ক্ষমাপরায়ণ নিজের জ্ঞান নিয়ে অহংকার করবেন না আমরা অনেক কিছু জানি না বুঝি না পরিবেশ ও সৃষ্টির প্রতি দায়িত্বশীল হন যা আল্লাহর তাসবিহ পাঠ করছে তার ক্ষতি করা উচিত নয় আমরা মানুষ হয়েও অনেক সময় আল্লাহকে ভুলে যাই অথচ নির্জীব জিনিসও আল্লাহকে স্মরণ করছে কিন্তু আমরা তা বুঝতে পারি না তাই আমাদের উচিত আল্লাহর প্রতি বিনয়ী হওয়া তার ক্ষমার আশা রাখা এবং সৃষ্টির প্রতি দায়িত্বশীল হওয়া আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের অর্থ বুঝে আমল করার তাওফিক দান করুন আমিন